হ্যালো বন্ধুরা, শুভ দুপুর 1:30 হয়ে গেছে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ভালো থাকার যে জিনিসটা সেটা কাছেই আছে, মানে কি বলবো, ওই যে পাখিটা, ভালো থাকার যে পাখিটা, সেই পাখি আমার কাছেই আছে, ওই জন্য ভালো আছি। কিন্তু প্রচণ্ড গরম, এত গরম যে বলার কথা নেই। সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি বন্ধুরা। কাজ করেছি মানে ঘুম থেকে উঠেই আমার হেল্পিং হ্যান্ড বলেছে 2 দিন ছুটি নেব। তাহলে 2 দিন ছুটি তার হয়ে গেল, আর কাল হয়েছিল আজ। তো সেগুলো শেয়ার করতে কিছুই পারিনি। ঝাঁট মোছা, বাসন মাজার, আর সারা দিন রাতই মনে হচ্ছে যতক্ষণ রান্নার জায়গায়, রান্নার পরেও খাওয়া দাওয়া হলে সারাক্ষণ বাসন মাজাই হচ্ছে, ঝাঁট ঘর মোছা এগুলো চলছে। তার মধ্যে বাজার করতে যাওয়া, বাজারও করে নিয়ে এসেছি, দিয়ে রান্নাও কমপ্লিট। আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। দেখি কতটা কি করতে পারি। তো একটা না, এই ভিডিওটা দেখছি, প্রায়ই দেখছি, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো কালীমাকে নিয়ে যেরকম অত্যাচার অন্যায় করেছে সেগুলো সত্যিই খুব নিন্দনীয়। কেননা আমরা হিন্দু সমাজে থেকে যে করছে তার উপর আক্রোশটা তো যা করলো করলোই। ভগবান মা কালীর উপরে এরকম অত্যাচার করাটা ঠিক হয়নি। ঠাকুরের কাপড়গুলো তো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে দেখলাম। তারপরে সিঁদুরকে উল্টে ফেলে দিয়েছে। মায়ের যে মূর্তিটা, সেই মূর্তিটা একবারে তছনছ করে দিয়েছে। চুল মুখ সাজ সে মায়ের কিছু নেই, এত খারাপ লাগছিল না। তো এই এই বোকা মানসিকতার পরিচয় দেওয়াটা বোধ হয় ঠিক হয়নি। ওই মানুষগুলো যদি তাদের সত্যি অসুবিধা হচ্ছিল, আবার এমনও শুনলাম বয়স্ক মানুষের উপরে গরম জল নাকি ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। আবার টয়লেট করেছে বোতলে, সেইটা ছিটাচ্ছিল। ছি 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 ছি, আর কত নিচে নামবে মানুষ। তো ওই মানুষগুলো যারা যাচ্ছে, যারা গিয়েছে, উপকার পেয়েছে, যাচ্ছে, তাদের কি দোষ বলুন? তাদের তো কোনো দোষ নেই, তারা উপকার পেয়েছে বলে গিয়েছে। আর আপনাদের যদি ভণ্ডামি বলে মনে হয়, বা আপনাদের যদি কোনো সমস্যা হচ্ছে ওই জায়গায়, যে এত লোকের গ্যাঞ্জাম, এগুলো আমরা নিতে পারছি না, তো সেই গ্যাঞ্জামটা তাকে বললেই হতো যে এইখানে এত লোকের ভিড়, এত গ্যাঞ্জাম, আমরা এ করবো না, তুমি বাইরে কোথাও দূরে কোথাও করো গা, এখানে বসে এগুলো করতে পারবে না। কিন্তু সেটা না করে বন্ধুরা, আসল কথা হচ্ছে যে এত মানুষ আসছে, তাদের কাছে কোনো কিছু সেই চাইনি, মঙ্গলা মা চাইনি। আর সোনা মা, কালী মা, কৃষ্ণকালী মা, তাদের মানে সেই মায়ের কৃপাতে ভালো হচ্ছে। ভক্তরা এসে অনেক কিছু দিয়ে যাচ্ছে, সেগুলো দেখে না মানে যারা অত্যাচার করেছে তারা সেগুলো সহ্য করতে পারেনি। তারা মানে মেনে নিতে পারছে না যে এত এত দূর এগিয়ে যাচ্ছে, এত ভালো কিছু হচ্ছে, যে এত মানুষ আসছে, নিশ্চয়ই ভালো হচ্ছে, নাহলে তো এত মানুষ আসতো না। তো এই জিনিসটা খুব খারাপ লাগলো। তো তোমাদের যদি সমস্যাই হচ্ছিল, তোমরা তো সোনা মায়ের কাছে, মঙ্গলা মায়ের উপরে এরকম অত্যাচার না করে ডাইরেক্ট ওই সেবিকা মানে মঙ্গলা মা, তার কাছে গিয়ে বলতে পারতে যে এই সমস্যা হচ্ছে, এখানে তোমাদের থাকা চলবে না, তোমরা অন্য কোথাও দূরে উঠে যাও, এখানে এসব করা চলবে না। তার মেয়ের উপর অত্যাচার করেছে, মেরেছে, বাচ্চাটাকে মেরেছে, তার স্বামীকে ধরে মেরেছে। মঙ্গলা মায়ের উপরেও অনেক অত্যাচার শুরু করতে গিয়েছিল, কিন্তু সে মায়ের মন্দিরের ভেতরটায় ছিল বলে তার গায়ে হয়তো হাত তুলতে পারেনি। তারপরে যেসব বাসনপত্র দিয়েছে সেগুলোও তো রূপোর থালা চুরি করে নিয়ে চলে গেছে, মানে লুটপাট, দিনে দুপুরে লুটপাট করেছে। আর পুলিশ প্রশাসন তারা তো পরে এসেছে, কিন্তু সেই মুহূর্তে যে তছনছ কাণ্ড করে দিয়েছে, সে সময় কেউ পাশে থাকেনি, সবাই ভয়ে আতঙ্কে একবারে জর্জরিত। আবার কতগুলো দেখলাম ভিডিওতে, দেখতে পাচ্ছি কাপড়গুলো নিয়ে এরকম করে ছুঁড়ে দিচ্ছে, তো পাশে পাশে যে মহিলাগুলো আছে, সেই মহিলাগুলো সেই কাপড়গুলোকে মানে সেই বাতাস আর হরিলোট হয় সেই রকম, সেই কাপড়গুলোকে ধরার চেষ্টা করছে, নিচ্ছে, যে যা পেরেছে লুট করেছে, পরিষ্কার বাংলা কথায় লুটপাট চালিয়েছে। আর সেগুলো যাতে প্রমাণ সহ কেউ কাউকে দেখাতে না পারে, তার জন্য সিসি ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে। একটা না, অনেকগুলো বসানো ছিল, সেগুলো প্রত্যেকটা ভেঙে দিয়েছে। তো এগুলো, এই কাজগুলো মোটেই ঠিক করেনি ওই সব পাড়া প্রতিবেশী বা পাশাপাশি লোকজন। ওই তো দেখুন, ওখান থেকে উঠে গিয়ে কোন মাঠে, কোন জায়গায় আবার মন্দির করেছে, বাঁশের বাতা দিয়ে ঘিরে, ত্রিপল দিয়ে, সেখানেও কিন্তু প্রচুর লোক যাচ্ছে। গতকালকের একটা ভিডিও দেখলাম, কলকাতা থেকে বাস ভাড়া করে মায়ের আর কৃষ্ণকলী মা,
আর মঙ্গলা মায়ের ছবি দিয়ে ব্যানার তৈরি করে বাঁশের সামনে বেঁধে সেই বাঁশে এক বাঁশ লোক এসেছে, কত কিছু নিয়ে এসেছে মায়ের জন্য। তো খুব ভালো লাগলো যে যে জিনিসটা চাপা দেওয়ার নয় সেগুলো কোনোদিনই চাপা দেওয়া যাবে না। আর উপকার যারা পেয়েছে তারা তো কখনোই অস্বীকার করবে না। তো এইটাই বলছিলাম। তো বন্ধুরা, এইটাই বলা যে মানুষের এত ভীমরতি আসে কি করে। কোনো সেবিকা বা কোনো সেবক, তাদের ভুল ত্রুটি যদি তোমাদের চোখে পড়ে, তাহলে তোমরা সেটা নিয়ে বলার দিকে এগোতে পারো, বা তাকে গিয়ে বলতে পারো। কিংবা সেটা যদি সে না শোনে, সেই সেবিকা, তোমরা অন্য পথ অবলম্বন করো। কিন্তু এই দেবী, এই মা কালী, মা কৃষ্ণ কালী, তো এই কালী মায়ের উপরে এইরকম অত্যাচার করা মোটেই ঠিক হয়নি। এই যে সাজন্ত কালী মা, মায়ের যে সাজ বেশ সব লুটপাট করে নিয়ে চলে গেল। তো এই যে যারা লুটপাট করলো তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা কি ভগবানের মানে প্রতি একবারেই উম, যে ভগবানকে তোমরা বিশ্বাস করছো না, বা ভগবানের উপর তোমাদের কোনো আস্থা নেই, ভগবানের উপর কোনো বিশ্বাস নেই, তোমরা এরকম কি করে করতে পারলে? মানে ঠাকুরকে দেওয়া এই যে কালী মায়ের মূর্তি, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, এই যে সাজ বেশ, এগুলো তোমরা কেড়ে ছিঁড়ে ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলে কি করে পারলে? তোমরা তোমরা কি রকম ধরনের মানুষ? তোমাদের এতটুকু প্রাণে ভয় জাগলো না যে এই মায়ের এইসব জিনিস নিয়ে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলা, মানে অন্যায় অত্যাচার করা নিজের মায়ের প্রতি? কোনো সন্তান কি এটা করতে পারে? কিন্তু এইখানে এসে এই যে কৃষ্ণকালী মায়ের জিনিস আর সোনা মায়ের জিনিস এইভাবে নিয়ে ছুঁড়ে ফেলা, এগুলো সত্যি এই রকম ঘটনা মনে হয় আমাদের চোখে পড়েনি এর আগে। হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেবক সেবিকার যে যিনি আছেন, তাদের উদ্দেশ্য করে যদি কিছু একটা ব্যবস্থা করতেন, বা প্রমাণ দেখাতে পারতেন যে হ্যাঁ এই কাজটা উনি খারাপ করেছেন, কোনো জায়গায় কোনো ভিডিওতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না উনি কখনো কোনো টাকা পয়সা লেনদেনের মধ্যে ছিলেন না, আজও নেই। উনি কাউকে কোনো কিছু দাবিও করেননি যে আমাদের এত টাকা দিতে হবে, আমাদের এই করে দিতে হবে। উনি তো কোনো জায়গায় দাবি করেননি, এরকম কথা তো কোনো জায়গা থেকে উঠে আসছে না। তো এই জিনিসটা কি করে করলো? হ্যাঁ, একটা মানুষ আস্তে আস্তে তার সম্মান, তার সব কিছু বেড়ে উঠছে, সে আস্তে আস্তে একটা অন্য জায়গায় পৌঁছচ্ছে, তার কাছে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। দিনের পর দিন প্রচুর মানুষ আসছে, প্রচুর মানে নিজের থেকে দান ধ্যান করে যাচ্ছে। তো বন্ধুরা, এত দান ধ্যান দেখে ওইসব মানুষগুলো সত্যিই আজ সহ্য করতে পারলো না। অনেক মানুষ, এইটাই হচ্ছে সমাজের নিয়ম, যদি কেউ কোনো প্রকারে তার কষ্ট করে কোনো দিকে সে উঁচুতে উঠতে পারছে, তার উন্নতি হচ্ছে, এই জিনিসটা এই সমাজের মানুষরা দেখতে পারে না। সেই জন্যই এত বড় অন্যায়, দিনে দুপুরে ডাকাতি করে, তাদেরকে তছনছ করে, তাদের জিনিসপত্র ভাঙচুর করে, তাদের মানে ঠাকুরের তো যে যাই করুক, কিন্তু এত যে অন্যায় অত্যাচার করলো, কই পারলো? তাদের যে মানে কৃষ্ণকলী মায়ের যে ভক্তরা, তাদেরকে কি আটকাতে পারলো? না, পারেনি। কোথায় কোন মাঠের মাঝে গিয়ে মন্দির করেছে একটা, দেখেছেন অবশ্যই। সেই মন্দিরে কিন্তু আবার সেই মানুষের ঢল নেমেছে, মানুষরা যাচ্ছে। কেননা এই কারণেই যাচ্ছে যে তারা এই মঙ্গলা মা কখনো কারো কাছে কোনো দাবি করেনি, অথচ যেসব অসুস্থ মানুষগুলো যাচ্ছে নিশ্চয়ই উপকার পাচ্ছে, না হলে কেন যাবে? আর এই উপকার পাওয়ার জন্যই তো তারা আবার মানে কিছুদিন বাদ আবার সেখানে যাচ্ছে পুজো দিতে। তো এগুলো কি সব কিছুই কি তৈরি করে রাখা যায় যে এতগুলো মানুষকে দাঁড় করাবে অভিনয় করার জন্য? কখনো না। এটা অভিনয়ও নয়, এটা চালাকিও নয়, কোনো ভণ্ডামিও নয়। এখান থেকে উপকার পেয়েছে বলেই
আজ অনেক ভক্তরা আবার আসছে। তো বন্ধুরা, আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন, কি বলবো আপনাদেরকে। আপনারা সবাই পাশে থাকুন, আমরাও আছি। জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আসছি, টাটা, ভালো থাকবেন সবাই।